কি করবো, কাজ কাম নেই, বহুত দিনও কোনো লাইন টাইন করতে পারতেছি নে। এদিকতে বাড়ি একটা অশান্তি, বউ রাগ করতেছে, ঘরে চাল নেই, সদাই পথে কিছুই নেই। বন্ধুর সাথে যখন একটা লাইন করতেই হবে, আর নালে আর হচ্ছে না। আর নালে আজকে ওই যে ধরো কেবল বন্ধু হরিছে, তালা মেরেছে ঘরে, তো তালা মারেইছে। ওই বারান্দার কেনিতে একটু বসিয়ে রয়েছি, তাও বসতে দিবেন না। আজকে বন্ধুর সাথে একটা লাইন করতেই হবে, যে কোনো একটা ধান্দা উঠতেই হবে আজকে। তো এই বন্ধুর সাথে একটু ফোন দি, দেখনে আছে। उठाइए ना। ফোন দিল। उठाइए ना। ও বন্ধু। उठाइए ना। হ্যাঁ বন্ধু, কে হয়েছে? তুই কোন জায়গা? এই তো বাড়ি, কাজ কাম নেই, হলদি বাগান একটু নিয়ে এসছি। ও, আজকে যখন একটা লাইন করতে হবে, তাহলে আমাদের বাড়ি চলে আই। আচ্ছা, আসতেছি, থাক। তাহলে যাই রে, বন্ধুর সাথে দেখা করে আসি। কি কবি? বন্ধু তো আবার জাতি বললো। এখন বন্ধুর বউ তো আবার সেরকম একটা ভালো না, সুবিধা না, কি বলবে নে। এই বন্ধু, এই 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 যে আমি এদিকে আই। এই চলে আই, আমার বউ বাড়ি নেই, চলে আই, তোর ভয় নেই কোন আই। ভয়, আমি হলো ভয় পাচ্ছি, তোর বউ হলো সুবিধের না, আবার কি করবে নে, এই জন্য হলো আসতেছি না, এই জন্য তোরা ডাকতেছি কাঞ্চি কোনাতে। আরে বউ রে কি আমি ভয় পাই নাই। ও মাঝে মাঝে একটু মানে রাইগে মেগে যাই তো, বুঝিস তো, মায়ে মানুষ দু চারটে চট্টবর মারে, ওতে আমি কিছু মনে রা- আরে আমার মতো মনে করে কি, আমার যে হাট, মনে করি যে কথা থেকে তোর ডাইছিলাম, বহুত দিন মানে কোনো ইনকাম টিনকাম নেই, ঘরে চাল নেই, ঘরে সদাই নেই, সদাই তুই হবি। তোর ভাবি আজকে রাগ করে ওটা ঘরে তালা মেরে দিয়ে দিবি। আজকে তো যে কোনো একটা লাইন করতেই হবি, বুঝছিস? নাহলে সদাই ক্ষতি তো করতে হবি, খাতিয়ে দেওয়াই কিছু। তাই এমনি তুই কি করছিস ক? কিছু তো একটা করতে হবে, এই ভাবে দেখি কি করা যায়। কি করা যায়, কি করলে ভাই? ইয়েস বন্ধু, আসার সময় একটা ছাগল দেখাইছি রাস্তার কোলে। চল বাড়া, ওইটা নিয়ে বেশি দিকে হাঁটে। হয়তো পাগল বড়া, তোর ছাগল তো আমাদের। তোর ভাবি মাঠে বাইন দিয়ে দেখি কোনোদিনই গেছে, ও কাজ করা যাবি না। এমনি অন্য লাইন কর, অন্য লাইন কর। তাহলে আর একটা করলে কি হয়? তাহলে ক, তুই কি করতে চাচ্ছিস, একটা ভালো বুদ্ধি ভাবে। এখন তো মনে কর যে সব জায়গা পানি মানে দিয়ে ভরে গেছে, তলায় গেছে, বিসেলির দাম হচ্ছে 8,000 টাকা করে, গরু বাছুরির দাম কম। তাহলে চল গরুর ব্যবসা করি। গরুর তো ব্যবসা করবো, তা বন্ধু এত টাকা পাবো কই? আমার কাছে তো টাকা নেই অতটা। ডাক্তারে তোর কোনো ঘরে জিনিস মিনিস আছে না, এই বেচা মতন বেচে দিয়ে ব্যবসাটা করি। বন্ধু ওই কথা আর কোশ নি, বন্ধু ওই কথা কোশ নি। কেবল ঘরে তালা মারিছে, এ বারান্দার কেনিতে একটু বসে রয়েছি, এও বন্ধু থাকতে পারবান না। ওই কথা আর কোশ নি, তুই অন্য কথা কর। চল বন্ধু, তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি বাড়িতে, আমি যে কোনো একটা ব্যবস্থা করবা না। আর গরুর দাম তো এখন একদমই কম। চল বন্ধু, তাহলে চল, হ্যাঁ হ্যাঁ চল। সময় না নষ্ট করে আমরা যাই। আর আমরা কি চুরি করতে আইছি না, আজকে তো ব্যবসা করতে যাচ্ছি। তা আমরা এরকম করতেছি কে? ঘরে বন্ধু তো আগে চল, চল, চল। আগে মনে হয় দিবি না আমারে। চল, আমরা এলো ব্যবসা করতে, আমরা কি চুরি করতে যাচ্ছি না, চল। এমালে কে? এই রে, আমরা গরুর ব্যবসা করতেছি, গরু কিনতে হলে কিংবা বেচতে হলে আমাদের কোষ। চুরি আমি বাদ দিয়া বারা গরুর দালালি শুরু হয়েছে নাই? প্রথম চামচাই অপমানই হলাম। তাই তো দেখতেছি, আর এখন কারোর ভালো কেউ চাই না। আমরা দুজন গরুর ব্যবসা করবো, ও চাই না। ও বন্ধু চলে, ও যা কয় কোক গে, ও চল, আমরা চল। কানে নিবান না। আপা, গরু তো বেচা যাচ্ছে না। আরে মনে গরুটা কেবল হাতে নিয়ে আসলাম, একটু সময় লেট কর, গরুটা বেচা যাবে না। দাঁড়া, বল তো বসে রয়েছি, হাতে কোনো খদ্দের মধ্যে নেই,
তাহলে আলু তো দেখছি গরু বেশ অনেক কমনে যাওয়া অনেক কমনে বাড়ি আর খদ্দের মধ্যে রাখতে তাদের একটা সমস্যা বিশালি দাম বাড়াতে যে এরা আমার খদ্দের কিনে যাবি আর গরু কিনেও বিপদে পড়েছে। হয় রে ভাই, আর গরু নিয়ে এসে মরিছি হাটে, কোনো খদ্দের মশা আমার আরে হ্যাঁ ভাই মরিছি যে খদ্দের মধ্যে নেই, গরু নাকি বাড়ি চলে যাবো নাই। আরে ভাই বাড়ি যাবা কা, বসো নে, খদ্দের আসবে না কে বলতো, আজ শুরু হইলো, আরো বহুতক্ষণ আছে, বসো। তাড়াতাড়ি যা, আর শেষ হয়ে গেল, তাড়াতাড়ি যা। আরে পান তো তুই খালি, তা আমার একটু দিবি না? ও তাই তো, দাঁড়া দেখছি পান দে। বন্ধু আমার দারুণ টিকটক তোরে ভালোবাসা আমার জীবনটা ছারখা চল, আটা গরু শেষ হয়ে যাবে না। যাচ্ছি, চল চল, যা যা আর খা। বন্ধু খাও খাও আর খাবি কত কাল। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি, আবার গরু চলে যাবে না। যাচ্ছি। এই দাদা, আপনি তো চলে আসলাম। গরু ছাগলে তো মোটামুটি কম বেশি উঠিছে। দেন আমি সাইকেলটা পার্কিং করে ধোয়া আসি। তাড়াতাড়ি যা, ঠিক আছে। তাহলে আমার তুই দেশে তো বা চোরের অভাব নেই। আমরা চোর, আবার আমাকে তো বলে আবার আরেকজন চোর। আই খালি মনে করো কি তুমি যাই ও যে একটা লোক দেখা যাচ্ছে না, ওর সাথে যাই এলো কথা কবা দাম দর, মানে তুমি এর কবা যে গরে আরাম নাই, পরে আমি যাই যা যা, আচ্ছা, ও ওই বুদ্ধি চাচা আমার বলে কাছে আছে, যা তুই যা। তা চাচা, গরু কি বেচতে নিয়ে আইছো? তা কত কিরাম বেচবা? হ্যাঁ বাপু, আমি তো গরু এই যে পার্কে ঘুরতে নিয়ে আইছি। গরু বাড়ি ভালো লাগতেছিল না, তবে এই যে ঘুরতে নিয়ে আইছি। গরু নিয়ে আসিছে আল্লাহর বিয়ানে, আর উনি এসে কষ্ট যে গরু এনে কে কিনে আইছে। হ্যাঁ, কোথায় মারা ভাড়া মস্ত নাই। গরু কি তুমি কিনবা? তুমি কি বেচা কিনা না ওইরে শালার আমার জগরাট হচ্ছে। হ্যাঁ বাবু, কিনতেই তো আইছিলাম। ব্যাপারে হয়ে যা গেলেও আমার এখানে তো সই দেখতেছে না, না কি দেখি, আমার সাথে আমার গরুর সাথে আমার সই দেই না। আচ্ছা দেখো, তোমার গরুটা পছন্দ হয় নাই। হ্যাঁ বাপু, গরু তো দেখলাম সবই। তা কত কিরাম চাইছো? বাবু তুমি দিয়ে নে 70,000 দিয়ে নে তুমি, বুঝছো? পানি উঠে বিচেলির দাম আমাকে 8,000 টাকা, এই গরু কিনে আমি 70,000 টাকা হাওয়ায় কি বেচতো? ও তুমি দালাল? তো আগে জানি নি। তা কত কিরাম তুমি দালালের দামই কও, তুমি কত কিরাম দিবা কও, তুমিই কও। বিচেলির দাম তো মেলা, মানে দিদি চাইছিলাম 30,000। তা যাও, তোমার ছাওয়ালের মৈদিক টাকায় তোমার 33,000 দিয়ে দিবা না। হ্যাঁ, 33,000 টাকা তুমি গরু কিনতে আইতে, তোমার গরু কিনা লাগবে না। সামনে আগে দেখো, ওই সামনে ছাগল একটা, ওই দিকটা তুমি ভালো দেখে একটা ছাগল কিনে নিয়ে যাও, তোমার এই গরু কিনা লাগবে না। দাও। বাবু তোমাকে না কি আইছে, এ গরু কি বেচবা নাই তোমরা? হ্যাঁ বাপু, গরু তো বেচতেই নিয়ে আইছিলাম, সে বহুত আগে আইছি। তুমি কি গরু কিনবা? হ্যাঁ আমি তো কিনতেই আইছি গরু। তা দেখো, তাই তুমি পছন্দ হলে তুমি নিয়ে নে। দেখো গরু কিন্তু ফ্রেশ আছে। তোমার গরুতে যে গোবর দেয় টের পাচ্ছে, তোমার গরু পাতলা পায়খানা। পাতলা পায়খানা না, ঘাস আর এই খাই নিয়ে আইছি, ভুসি খাই নিয়ে আইছি, এই জন্যই আগাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। বাপু তুমি কোন কোম্পানির ভুসি খাও গরুরে? বাপু মূর্খ মানুষ কি কোম্পানির ভুসি খায় এটা আমি জানি না, তবে দামিটা খায়। এটা আমি বাজারে যে কয় আমার গরু সব থেকে দামি ভুসিটা দাও, সেটাই নিয়ে এসে খায়, বুঝেছো? বাপু তোমার গরু কয়টা দাম চাইছো? চাচ্ছি তো বাবু 70,000। তা তুমি 1,000 কম দিয়ে নে। এই গরুর দাম এত চাইছো? বিচেলির দাম 8,000 রে, আর তোমার গরুর কান লম্বা, চোখ একটু বড় বড়, এই গরুর দাম এত হয় না। জাত ভালো বাবু। আমি জাতের হিসেব করতেছি না, তোমার গরুর কান লম্বা আরো চোখ বড় বড়। আমি বাপু 25,000 টাকা দিতে পারবা না, গরু কি দিবা? আগের লোকে ভালো কইছিল।
এবার কমতে আসলো না বাপ, তুমি অন্য জায়গা দেখো। গরু বেচতে আইছে বিচেলির দাম 8,000 রে। তোমার গরু ওই কয়টায় বেচবা? ও গরু কেন বানানো তুমি বেশি বেড়াওগে। বেশ পায় না, যাও তুমি যাও। বাপু গরু দিলে না তো বেচতেও তো পারতিস না। এপারে এসে তো আরো দাম কম পেলো, তাই তো বাড়াই কইছিল, তাই রেখে দিয়ে দেবো নাই, এই 2,000 বাড়াই কই দেয় নাই। বাপু তুমি আর 3,000 টাকা দিয়ে নে গরুটা নিয়ে যাও, 35,000 টাকা দিয়ে গরুটা নিয়ে যাও। যা বাবু, তোমার কথাও থাক আমার কথাও থাক, ওই 34,000 দিয়ে দিবা নে। দাও দাও, গরু ফাঁসা থাবা দাও, দাও দিয়ে দাও। আচ্ছা নাও। আচ্ছা তোমার টাকা তুমি বুঝে পাইছো তো? হ্যাঁ পাইছি পাইছি, ঠিক আছে, দোয়া দিয়ে দিলাম। আমার শালটা একটু দোয়া দিয়ে দাও, বুঝছো? শালটা আচ্ছা, কষ্ট ঠিক করে আছে। আইছে, আমার সাথে আইছে, সে শালে খাইও আসি। আচ্ছা ঠিক আছে। চল মনি, আচ্ছা থাও তাই যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরে যে গরুটা তোকে দাম ধরলি লাইন কইছে। দোস্ত, তুই যদি 27,000 টাকা করলি, 70,000 টাকার গরু সেটা 34,000 দিয়ে নিয়ে নিছি। বা আমরা তো দালালি ব্যবসা শিখে গেছি রে বন্ধু, তাই কইরে কইরে খাওয়া যাবে না। তাই চল আর আরো দেই কিনা না যায় নাই। এই ওই দেখ একটা সাদা গরু, এবার আমি আগে যাচ্ছি, তুই থাক। আচ্ছা যা তাই। ধর তুই লাঠি ধরে। ও ভাই এই সাদা গরুটা কি বেচবা নাই? না বাবু, আমি তো বেশ না মস্কার রাখতে এসি বাজারে, নাই না ফল ধরে বসে রয়েছি, তোমাদের খোঁজ মোজ নেই, একটা দালাল খুদ্দের মধ্যে নেই, তুমি এসে ইয়ার কেতিছো না। এই ভাই 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 আপনি রাইগে যাচ্ছেন কে ভাই? ও আগে আসলে আমি একটু বসিয়ে থাকতি ভাই। তা এ কি গরু ভাই, আড়িয়ে না বোন? আরে বাবু হ এলা আইরে গরু, তুমি ভালোভাবে দেখে নাও। ও বাবু দেহে নিয়ে আয় ভালো। ও বাবু ঠিকই আছে। তা বাবু শোনো, গরু হইলো আমি কিনবো না, আমি একজনকে কিনিয়ে দেবো, আমার কিছু দিয়ে নে। ও তুমি দালাল, খালি তুমি খদ্দের মধ্যে নিয়ে আসো, তোমার জন্য দেখবা না। আচ্ছা বাবু আমি লোকটারে নিয়ে আসতেছি। হ্যাঁ বাবু যাও তাড়াতাড়ি আসো, আমি আবার হাঁটাতে যাই, একদা যাবো। বন্ধু ওই সেই সাদা গরুর মালিককে তো পটাই থইছি, তুইলে যাবি যাইলো ওই গৃহস্থের দাম চাই তার দেখবি তুই, তারপর কোথায় আমি কি দিবেন বুঝছিস? এবার হলো আকাশ থেকে আকাশ সাউন্ড চাপ দিবেন, বুঝলি কথা মারবি। আচ্ছা ঠিক আছে, চল, সমস্যা নেই। তাই ঠিক। A few moments later. এই যে ভাই গৃহস্থরে নিয়ে আইছি। ও এখান নাই ও তা গরু মরু দেন। গরু তো ভালোই দেখা যাচ্ছে। তোমার গরুর দুধ কয় কেজি হয়? বাবু ডেলি 5-6 কেজি হয়। বাবু তোমাদের আইডিয়া গরু দুধ কিরামে 5-6 কেজি হয়? তুমি দেখলে যাই এই গরু, তুমি শুনলে আমার কাছে যে কয় কেজি দুধ হয়? এ তোমরা কাউ কাউ নাই রে, গরু যদি তোমার পছন্দ হয় তাহলে হলো দাম দর কয়ে বিলে নিয়ে নাও গরুটা, আমার সময় কম, আমি চলে যাবো, তাড়াতাড়ি করো। বাবু আইডিয়া গরু বলুন, সমস্যা নেই। দাম খাও কত কিরাম করছো? দাম ক্ষতি হচ্ছে, এই দালাল তো হলেও আমার কিছু দিয়ে না, আমার দাম তো 90,000, 5,000 ধরে কই, ও 95,000 দিয়ে না। তা প্রস্তুত করে যা কবি তার অর্ধেক ক্ষতি। আচ্ছা বাবু তুমি 45,000 নিয়ে নে। না বাবু আর একেবারে কি এত সস্তা নাই, তুমি ওই একটু ভুলুক মুলুক যে দেখো গরুর সাইজ কেন, তারপরে তো দামটা কবা। সে বাপু আহমারি তোমার দাম খারাপ কইনি, ওই 2,000 নিয়ে গরুটা দিয়ে দাও, বুঝছো? তো দাম হইবে না, 2,000 নিয়ে গরুটা দিয়ে দাও। না মানে ও রামায়ণে একেবারে আবার খদ্দের মধ্যে নেই, আজকে মশা মাছও নেই, আইসে দুইজন, একটা খদ্দের নেই আর একটা হলো দালাল। বাবু তুমি আর তো কম কয়ে না, আর 2,000 টাকা বাড়াই দিয়ে না। এই শোনো শোনো, তোমরা দুজন শোনো, তোমার কথাও থাও তোমার কথাও থাও, ওই গোটা সেটা 50 দিয়ে না, মানে তুমি 50 দিয়ে নে তারে। তুমি কি রাজি আছো? তখন কি রাজি নাই, উপায় আছে, খদ্দের নেই, এই নিয়ে আমি কি আর বিচারলি যে দাম, বাবু রে আল্লাহ। তাই বাবু হাঁটো, চা মা খায়া টাকা পয়সা নাও। আসো। তা বাবু গরুটার একটু থাবা, আমার বাইরে একটু দোয়া দিয়ে দাও তুমি। যাও, তোমরা দুজন মিলে যাও। তোমার বুঝাই দিই।